ঘন্টার ভেতরে একটা দামি সময় আছে। 24 ঘন্টা, 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো ওয়াক্তুল ফজর, ফজরের সময়। ফজরের সময় 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি বিধায়ী। সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন, একটা খবর দিই। ফজরের নামাজের ওয়াক্তটা এটা 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ওয়াক্ত। এ কারণেই এই ওয়াক্তটা মাকামে নবুয়ত, অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী আসছে সব নবীকে আল্লাহ তাআলা ফজরের নামাজের সময় নবুয়তি দিছে। তার মানে কি? তার মানে হলো 24 ঘন্টার ভেতরে ফজরের চাইতে দামি সময় নাই। এ কারণে ফজরের সময় সবচেয়ে দামি ইবাদত দিছে সালাতুল ফজর। এ কারণে ফজরের ওয়াক্তের সময় ফজরের নামাজ গুরুত্বের সাথে পড়ে। ফজরের নামাজে যত কোরআন পড়ে অত কোরআন কোনো নামাজে পড়ে না। ফজরের নামাজ যত গুরুত্বের সাথে আজান দিয়ে ডাক্কে ডাক্কে পড়ে, আলাদা ডাকে সালাতু খায়রুম মিনান নাওম। কোন ওয়াক্তে কথা কয় না আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু ফজরে কয় এই ঘুমাইস না আয়া পর, ঘুমের চেয়ে নামাজ ভালো। কারণ নামাজের ভেতরে এটা সর্দার নামাজ, নামাজের ভেতরে এটা আমির নামাজ, আমির। যারা ফজরে নামাজ পড়ে আসরের কসম, তার মানে হলো আসরের নামাজটা দামি নামাজ। দামি নামাজের কসম আল্লাহ করতেছেন, এত দামি। আল্লাহ কয় হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল মুসতা, নামাজ পড়া বিশেষভাবে নামাজ ইবাদত করবা। আসরের নামাজ সব নামাজ ইবাদত করবা, কিন্তু আসরের দিকে শুনে নেই। কারণ কি? কারণটা শোনার পরে ভালো করে কিছু বলবেন। কারণ হলো ওয়াক্তুল আসর এটাও দামি, ওয়াক্তুল ফজর মাকামে ভিলায়াত, মাকামে নবুয়ত। আর ওয়াক্তুল আসর মাকামে ভিলায়াত। আসর যারা গুরুত্বের সাথে পড়ে আল্লাহ তাআলা ভিলায়াতের মাকাম তাদের আল্লাহ তাআলা দান করে। একটা কারণ হলো ঘুমন্ত অবস্থায় একটা নামাজ কাজা হয়, নবীজিকেও আল্লাহ কাজা করাইছেন। ফজর ঘুমে বেলাল দায়িত্ব দিছে, উড়াই দিছে। ঘুমদাতাকে বড়ি খায় ঘুম ধরবো না, আল্লাহ ঘুম দেয়। ঘুমদাতাকে ভাইরা একেবারে কাটবে না। ঘুম দেয় কে? আল্লাহ। আল্লাহ যদি ঘুম দেয় কাউকে, তাহলে সেই ঘুম অনেক সময় লম্বা হয়ে যায়, এমন ভাবে করার কিছু থাকে না। এলারাম নাই, ঘুম করাই দিল আল্লাহ, সমস্যা নাই। বেলাল তো এলারাম, বেলালেরও ঘুম করাই দিচ্ছে। বেলাল সারা জীবন ফজরে সবাই ডাকে, আল্লাহ বেলালকে ঘুম পাড়ায় দিচ্ছে। বেলালও ঘুমা। আল্লাহ যদি ঘুম পাড়ায় কাউকে, তাহলে ঘুম লম্বা হয়। এ কারণে ইমানদার রে আল্লাহ লম্বা ঘুম পাড়াবে কবরে। ইমানদার যখন ঘুমাবে, কবরে যাবে, তো তাকে বলবে নাম কানাউমাতিল আরুস, বাসরের জামায় বড় একটা ঘুম দেব, কেউ দরজার কাছে আইবে চাইবো না। আল্লাহু আকবার, বড় বড় ঘুমবে এক ঘুমে ইসরাফিলের বাসা। পরে ইসরাফিল তো কোনো ডাকবে না। আল্লাহ তাআলা সূরা কাহফে আছে, আসহাবে কাহফকে ঘুম করাইছে এক ঘুমে 300 বছর। কয় বছর? এই কয় বছর? কয় বছর? 300 বছর। এক ঘুমে 300 বছর। কিসের বদলায় ঘুম?
করছে তাই, অনেক রোজা তাই না, আরামের একটা ঘুম উপহার দিচ্ছে আল্লাহ তাদেরকে। কিসের বদলা? মূর্তি অপছন্দ করার গুণের বদলা। কিসের বদলা? কিসের বদলা? কিসের বদলা? আমি আল্লাহর কাছে দোয়া করি, মূর্তির বিরুদ্ধে ওয়াজ করব, কিন্তু 5 তারিখের থেকে 6 তারিখ সন্ধ্যার ভেতরে টোটাল বাংলাদেশের সব মূর্তি ধুলার সাথে মিশিয়ে দিল। কোন মূর্তি ভাঙে নাই, কোন ছাত্র মূর্তি ভাঙে নাই, কিন্তু মূর্তি অপছন্দকারী ইব্রাহিমের সন্তানরা বাংলাদেশের স্কুল কলেজে আছে, ওরা মূর্তিকে শোয়ায় মূর্তির উপরে মুদ্রা দিছে। বেটা আমার খুশি লাগে, এই খুশি এটা হলো এই ইমানদারদের যে প্রেম প্রেরণা, এটা খুশি। আমার মন বলে ওদের এই আমলটা যদি আমরা কবুল করে থাকি, কবরে যাওয়ার সাথে সাথে বলবে হাসিনার বহুত্ববাদের মিশন প্রশ্নকারী তোরা একাত্মবাদ প্রেমী আমার ইমানদার বান্দা, আরামে আসাবে কাহাফের মতো ঘুমা, কেউ কবরে ডিস্টার্ব দিবে না। আসাবে কাহাফের লোকজন রাজা মূর্তি পূজা করে, তো শীত এখন সবাই বলে বলে আছে রান্না ফিরে দিয়ে এরা মূর্তি ভাল লাগে না, পূজা ভাল লাগে না। এদের কি ভাল লাগে না? এদের কি ভালো লাগে না? কথা বলেন, এদের কি ভালো লাগে না? পূজা ভালো লাগে না। পূজা ভালো না লাগাটা ঈমান, কিন্তু ওয়াজ ভালো না লাগাটা বেঈমান। বেঈমান মুসলমানের পূজা ভালো নাই লাগবে না লাগাটা ঈমান, কিন্তু যারা বলে পূজা সমান ওরা বেঈমান। জোরে বলেন ওরা কি? জোরে আওয়াজ করে বলেন ওরা কি? কেন পূজা মুসলমানের হবে? হিন্দুরা কি আর বলা যায়? ঈদের নামাজ পড়তে আসে, জুমার নামাজ পড়তে আসে, কালেমাওয়ালা পূজায় যাবে কেন? বুঝতে পারছে? হিন্দুত্ববাদ চাষাবাদ করতে চায় শাহজালালের বাংলায়। মূর্তি অবসর বাস এই ঈমানের কারণে 309 বছর ঘুম পাড়াইছে একটা, খালি মানুষ ঘুম পাড়ে নাই। এর ভিতরে একটা কুত্তা ছিল, হেরো করতে ভালো লাগে না। এই 7 জন যখন মেলার থেকে বেরিয়েছে জঙ্গলে যাইব, কুত্তা একটা পিছে পিছে আসে। 7 জনে কয় কি রে সবাই বললাম আমরা যাই মিনি মিনি গাবো পাটি না হয়। কুত্তা কয় আমি গাবো করতাম না, আমি গাবো করতাম না। আল্লাহু আকবার। কারণ আমিও তো বলবে তখন যেটা ভালো লাগে না, আমার এটা ভালো লাগে না, আমি তো বললাম আল্লাহ কয় অকাল বুহুম, আসলে কুত্তাটা বলে আল্লাহ বলে কোরআনের ভিতরে আজব কুকুর যেটা কথা বলেছে আসহাবে কাহাফের লোক, মনে মনে ভাবতে পারেন কুত্তাও কথা কয়। আল্লাহ বলাইলে হরিণ কথা কয়, নবীর লোকে হরিণ কথা কইছে। আল্লাহ বলাইলে উটে কথা কয়, নবীর লোকে উট কথা বলছে। সহিহ হাদিস শিকায়াতুল জামাল। আল্লাহ বললে বাঘ কথা কয়, বাঘ কথা বলে। আল্লাহ বললে সাপ কথা বলে, সাপ গাড়ে চড়ে কথা বলে, সাপ বলে। আল্লাহর নবী কবে থেকে আয়া বলে রয়েছে আমরা দেখবো বলে, আবু বকর দেখতে দেয় না। এই যে আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة
ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বৃহত্তর মাসদাইর তাফসীরুল কোরআন মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিল 2025 দুই দিন ব্যাপী 19তম এ অধিবেশনের আজকের আখিরি রজনী মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা কোরআনে কারীমের দর্শে তাফসীর মাহফিলে আমাদের আশার বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর পড়ি শুকরিয়া আদায় করি জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। দুই দিন ধরে উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমি সবার শেষে আপনাদের সামনে বসেছি কোরআনে কারীমের সূরাতুল আসর মক্কি সূরা, সূরার সিরিয়ালে 103 নাম্বার আর নাজিল হওয়ার দিক দিয়ে 13 নাম্বার 3 আয়াত বিশিষ্ট একটি সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, হাদিস পড়েছি। সূরাটার গুরুত্ব এত বেশি যে ইমামে শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই উম্মতকে যদি আল্লাহ শুধু সূরা আসর দিত আর যদি কোনো আয়াত হাদিস নাও দিত, উম্মত যদি এই সূরার উপরে চলতো কিয়ামত পর্যন্ত, তো এই সূরাটাই গোটা উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট সূরা। সাহাবীদের একটা আমল হলো, সাহাবীরা একজন আরেকজনের সাথে দেখা হইলে এই সূরা পড়ে শোনায়া দিত। আমার যেহেতু আপনাদের সাথে সাক্ষাৎ, সাহাবীদের একটা আমল নকল করলাম, এই সূরা আপনাদেরকে পড়ে শোনাইলাম। সাহাবীরা তো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা প্রকৃত ঈমানদার। ওনাদের আমলের নকলের বরকত যদি আল্লাহ আমাদের দেয়, আমরা লাভবান হয়ে গেলাম। এই মানুষে সূরাটা তেলাওয়াত করেছে। কোরআনে কারীম পুরাটা আল্লাহর কথা। কার কথা? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের মালিক কে? আসমান জমিন কার? কোরআন কার কালাম? কোরআন পুরাটা আল্লাহর কথা। কোরআনে আল্লাহ পাকের কথার ভেতরে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় কসম করে করে কথা বলছেন। আমাদেরও খাসলাত হলো আমরা কসম করে কথা বলি। মানুষের খাসলাত, মানুষ কথা কসম করে বলে। আল্লাহ তাআলাও কোরআনে জায়গায় জায়গায় কসম করে কথা বলছেন, কিন্তু মানুষের কথায় কসমের উদ্দেশ্য ভিন্ন আর আল্লাহর কথায় কসমের উদ্দেশ্য ভিন্ন। মানুষ কসম করে তার কথাকে ওজন বাড়ানোর জন্য, তার কথাকে বিশ্বাস্য বানানোর জন্য, তার কথাটা মার্কেটে সবাইরে আস্থার সাথে গ্রহণ করার জন্য কসম করে। যেমন তুই এই কামটা করছস, না ভাই আমি করি নাই। তুই ছাড়া কেউ করে নাই, না আমি করি নাই। তুই ছাড়া কেউ সাহসী পাবে না, তুই করছস, না ভাই আল্লাহর কসম করি নাই। তাইলে মনে হয় করস নাই। তার মানে 3 বার কসম ছাড়া কইছে, বিশ্বাস করে নাই।
কসম করছে আর কথাটার ওজন বাড়ছে, তো কয় ঠিক আছে তাহলে করস নাই। মানুষের খাসলাত, কসম বিশ্বাস করে, কসমের কথা গ্রহণ করে, আর মানুষ তার কথাকে ওজনদার বানানোর জন্য কসম করে। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর কথায় মানুষে বিশ্বাস করানোর জন্য আল্লাহ কসম করেন নাই। আল্লাহর কথা কসম করে সত্য বানানোর দরকার নেই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে? জোরে বলেন। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আবার কে? সুতরাং আল্লাহর কথা কসম করে সত্য বানানোর দরকার নেই। আল্লাহর কথা সব সত্য, এটাই ঈমান। কসম কইরা আল্লাহর কথা বড় বানানোর দরকার নাই। কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহর কথা এমনি কথার রাজ্যের রাজা, রাজার কথা কথার রাজ্যের রাজা কথা। এটা কসম করে এটারে ওজন বানানোর কোনো দরকার নেই। তবে আল্লাহ তাআলা আসরুন শব্দটা কোরআনের সূরা আসরের শুরুতে কসম করেছেন। এরকম জায়গায় জায়গায় আল্লাহ কসম করেছেন, বিভিন্ন জিনিসের কসম করেছেন। আল্লাহ পাক কসম করে যে জিনিসটাকে আমাদের সামনে পেশ করছেন, যত জায়গায় কোরআনে আল্লাহ কসম করছেন, তত জায়গায় আল্লাহ তাআলা যে জিনিসের কসম করছেন ওই জিনিসটার দিকে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন। অর্থাৎ ওই জিনিসটার মূল্য পেশ করছেন যে এটা কিন্তু দামি জিনিস, আমি কসম খাইছি, এটা দেখে রেখো, বা এটা তাকায় দেখো, আমাকে চিনো, আমি কিন্তু এটার কসম করেছি। যেমন আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াশ-শামস, সূর্যের কসম, তার মানে দৃষ্টি আকর্ষণ, সূর্য তাকায় দেখো। সূর্য এত বড়, তাহলে সূর্য যিনি বানাইছে তিনি কত বড়? ওয়াশ-শামস, সূর্য তাকায় দেখো, সূর্যের আলোর যদি হয় এত পাওয়ার, এটা যিনি বানাইছে তার কত পাওয়ার? ওয়াল কামার, সুন্দর চাঁদ নজর করে তাকায় দেখো। চাঁদ যেমন একরকম থাকে না, তুমিও একরকম থাকবে না। চাঁদ কখনো কখনো পূর্ণিমা হয়, কখনো কখনো অমাবস্যা হয়, কখনো কখনো আলো কইমা যায়, কখনো আলো বাইরা যায়, কখনো চাঁদ হারায় যায়। সূর্য কখনো উদয় হয়, কখনো ডুবে যায়। তোমার উদয় আছে, তোমারও অস্ত আছে। তোমার জীবনে কখনো কখনো সূর্যের যেমন গ্রহণ আছে, তোমারও গ্রহণ আছে। সূর্য যেমন ডুবে, তুমিও ডুববা, একদিন থাকবা না। চাঁদের যেমন আলো আছে, আধার আছে। তোমার জীবনেও দুশ্চিন্তার অমাবস্যা আছে, আবার খুশি আর আনন্দের পূর্ণিমা আছে। আমার সৃষ্টি নজর করে তাকায় দেখো। ওয়াল্লাইল, রাত তাকায় দেখো, সব সময় থাকে না, রাত চলে যায় আবার দিন এসে যায়। ওয়ান্নাহার, দিন তাকায় দেখো। কত সৃষ্টি আমি করেছি, এগুলো নজর করে চেয়ে দেখো, আমাকে চিনো। আবার কখনো কখনো বস্তুর দাম বুঝাইতে কসম করে কয় ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, সাধারণ ফল নয়, দামি ফল, এর মূল্য বুঝাইল। ওই রকম আল্লাহ বলে ওয়াল আসর, এটি নামাজ বটে কিন্তু সাধারণ নামাজ নয়। শরীয়তে ইসলামে যত ইবাদত আছে, ইবাদতের ভেতরে সবচেয়ে দামি ইবাদতের নাম নামাজ।
বলেন সবচেয়ে দামি ইবাদতের নাম কি? জোরে বলেন। ইমানের পরে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। আল্লাহর বিধান এটা যে সব কিছুর ভেতরে দামি জিনিস আছে, নামাজের ভেতরেও দামি নামাজ আছে। ইবাদতের ভেতরে সবচেয়ে দামি নামাজ, নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ আছে। সব কিছুর ভেতরে দামি জিনিস আছে, সর্দার আছে, আমির আছে। ফিরিস্তাদের ভেতরে সর্দার আছে জিবরাইল, ইবাদতের ভেতরে সর্দার আছে নামাজ। মানুষের ভেতরে সর্দার আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের ভেতরেও সর্দার আছে উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদির সব উম্মতের ভেতরে একজন সর্দার আছে আবু বকর। জান্নাতের 8 দরজা তারে ডাকবে। পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় আছে, সাফা মারওয়া তুর নূর সুর, সর্দার পাহাড়ের নাম। পাথরের ভেতরে সর্দার পাথর আছে মাকামে ইব্রাহিম, হাজারুল আসওয়াদ। পানির ভেতরে দামি পানি আছে আবে জমজম। দিনের ভেতরে সর্দার দিন আছে ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআহ, সাইয়্যিদুল আইয়াম। রাতের ভেতরে সর্দার রাত আছে লাইলাতুল কাদার ওয়া লায়ালিন আশর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। সর্দার রাত। মাসের ভেতরে সর্দার মাস আছে, মাসের ভেতরে দামি মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সব মাসের মতো মাস নয়, দামি মাস, কোরআন নাজিলের মাস, নফল করলে ফরজের সওয়াব কামায়ের মাস, ফরজে 70 গুণ বেশি কামায়ের মাস, জাহান্নাম তালা দেওয়ার মাস, জান্নাত খুলে দেওয়ার মাস, সর্দার মাস। 5 ওয়াক্ত নামাজের ভেতরেও সর্দার নামাজ আছে, দামি দামি নামাজ আছে। দামি নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ হলো সালাতুল ফাজর। আর 5 ওয়াক্ত নামাজের ভেতরে ওজির নামাজ হলো সালাতুল আসর। 5 ওয়াক্ত নামাজের আমির সাহেবের নাম হলো ফজর, আর ওজির সাহেবের নাম হলো আসর। কারণ সালাতুল ফজরটা দামি ওয়াক্তের নামাজ। চবজিরি কানা মাশহুদা ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজটা হলো সাক্ষী নামাজ। ফজরের নামাজ যারা পড়ে তাদের নামাজের সাক্ষী দেয় ফেরেশতারা। আল্লাহু আকবার জোরে বলেন। ফজরের লম্বা কেরামত তিলাওয়াতুল কুরআন হয়। ক্লান্ত বদনে কুরবানি বেশি ফজরের নামাজে। শীতের রাত ল্যাপের নিচে আরাম লাগতেছিল, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মসজিদের পয়লা কাতারে দাঁড়ায়া নামাজে দাঁড়ায়া লম্বা কইরা কেরাত শুনবার লাগছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ ছিল ঘুমে, ছিল ল্যাপের নিচে, কত ভয় পায় তোমারে। ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তোমার কদমে সেজদাটা মারছে, আল্লাহ ওর নামটা সেজদাদাতার খাতায় লিখে দিই।